আজকের বায়োলজি ক্লাসে আমরা যে বিষয়টা আমরা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে পেশি কঙ্কালতন্ত্রের মধ্যে মানুষের কঙ্কালতন্ত্র বা স্কেলেটন সিস্টেমের নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম ক্লাসে আমরা পেশি নিয়ে আলোচনা করাটা হয়ে গিয়েছিল। যারা ওই ক্লাস দেখোনি একটু রেকর্ডিং দেখে নিও বা পাওনি আমার কাছে নিয়ে নিও। এবং দ্বিতীয় ক্লাসে আজকেই এই টপিকটা শেষ ক্লাস, যেখানে আমরা মানুষের কঙ্কালতন্ত্র নিয়ে ডিসকাস করব অনেকটা ডেসক্রিপটিভ ভাবে। দেখো, তো প্রথমেই হেডিং করো অন্তঃকঙ্কাল বলে। প্রথমেই হেডিং করবে অন্তঃকঙ্কাল বলে। ওকে, গুরুত্বপূর্ণ, মনে রাখার প্রয়োজন। কিভাবে মনে রাখবো বা কি কি ইনফরমেশন জানার প্রয়োজন পরপর বলে দেবো। দেখো, অন্তঃকঙ্কাল, এই অন্তঃকঙ্কাল বা যেটাকে আমরা হাড় দ্বারা গঠিত বিশেষ সংগঠন বলি মানবদেহের ক্ষেত্রে, প্রত্যেকেই কম বেশি জানো যে আমাদের কতগুলো অস্থি বর্তমান। কে বলবে কতগুলো? 206। 206টা। একদম একটা ক্লাস 4-এর বাচ্চাও পারে 206টি, কোনো ডাউট নেই। কিন্তু এই অন্তঃকঙ্কালটার কি কি ব্যাপার, কোথায় কোন অস্থি কি আছে, কি মানে কতগুলো করে আছে, এটাই আমাদের আলোচ্য টপিক। ঠিক আছে, চল তাহলে এই অন্তঃকঙ্কালটাকে তোমরা ভাগ করো দুটো ভাগে। অন্তঃকঙ্কালকে ভাগ করো দুটো ভাগে। কি কি ভাগ, কি ব্যাপার, ভালো করে দেখে নাও। দেখো, কি কি ভাগ, কি ব্যাপার, ভালো করে বুঝবে। 1 নম্বর ভাগ নোট ডাউন করো, অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল, ওকে। আর নেক্সট নোট ডাউন করবে উপাঙ্গিক কঙ্কাল। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করব। উপাঙ্গিক কঙ্কাল, উঙ্গয় গয় হস্যি ক, হয়েছে। অক্ষীয় কঙ্কাল কাকে বলে? যাকে ইংলিশে বলি অ্যাক্সিয়াল স্কেলিটন, অর্থাৎ মানবদেহের যে কঙ্কাল তন্ত্রটি করটি, মেরুদণ্ড ও বক্ষপিঞ্জর দ্বারা গঠিত। কথাটা মনে থাকবে, এইটুকু মনে থাকবে। করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর দ্বারা গঠিত। এবার প্রশ্ন আসে, অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কটি? ব্যাকেটে লেখো, কটি বলতে পারবে? 80টি। ব্যাকেটের সংখ্যাগুলোই হবে আমাদের হচ্ছে হাড়ের সংখ্যা। আর উপাঙ্গিক কঙ্কাল কাকে বলে? কি মনে হয়? উপাঙ্গিক কঙ্কাল বলতে আমরা কি বুঝি? কাকে বলে উপাঙ্গিক কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বলতে কি? যেগুলো পায়ের অস্থি, হাতের অস্থি। অর্থাৎ তুমি নিজেরই ভেবে দেখো, মানব শরীরটায় কল্পনা করো, তার মধ্যে করটি, সিদ্ধারা বা যেটাকে মেরুদণ্ড বলি, আর বক্ষি যেটা বুকের পেশি, যেটাকে পাঁজর, বাদ দিয়ে যে পেশিটা পড়ে থাকছে, হাত আর পায়ের পেশি, সরি 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 পেশি বলছি ভুল, হাড় বা পায়ের অস্থি, সেটাকেই আমরা বলি উপাঙ্গিক কঙ্কাল। মনে থাকবে। এর সংখ্যা কটি? এর সংখ্যা হচ্ছে 126টি। খুব গুরুত্বপূর্ণ। এবার এই যে অক্ষীয় কঙ্কাল বললাম, তাহলে এই অক্ষীয় কঙ্কাল কটা অংশ দ্বারা গঠিত আলোচনা হয়ে গেছে। আমরা সেটাকেই ভাগের মতো করে করে নেব। কি কি কটা ভাগ তাহলে হতে পারে তোমরাই বলো? 3টে ভাগ। কি কি 3টে? 3টে। 3টে ভাগ। প্রথমেরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, করটি। নোট ডাউন করবে, করটি। তারপরটা কি? মেরুদণ্ড। যেটুকু আলোচনা করার প্রয়োজন আমি কিন্তু করে নেব। আর তার 3 নম্বরটা কি? বক্ষপিঞ্জর, যেটাকে আমরা চলিত ভাষায় কি বলি? চলিত ভাষায় বলি পাঁজর। বক্ষপিঞ্জর। যখনই এরকম লিখবো, প্রত্যেকটার ব্যাকেটে আমার নাম্বার অফ বোনস লেখা প্রয়োজন। কটিতে কটি হাড় বর্তমান? প্রতিটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। 29টি হাড়। মেরুদণ্ডে কটি হাড় বর্তমান? 26টি। বক্ষপিঞ্জরে কটি? 25টি। দেখো 3টে যোগ করে 80 হচ্ছে কিনা। রেসপন্স করা উচিত, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। দেখো, এইগুলো খেয়াল রেখো, এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার ভালো করে শুনবে। এই যে করটির যে আমরা 29টি বললাম, এই 29টি কিভাবে মানে কিভাবে রয়েছে, বা এর এর মধ্যে ভাগ কি কি, এর মধ্যে কি কি ভাগ, বা এটার কি কি অংশ, এটা একটু ভালো করে লিখে নেওয়া প্রয়োজন। প্রথম 1 নম্বরে হেডিং করো, ভালো করে শুনবে, ক্রেনিয়াম। আমি পরে ব্যাখ্যা করছি। ক্রেনিয়াম, ওকে। 2 নম্বরে নোট ডাউন করো, হাইওয়েড। একটু ভালো করে ফ্রেশ করে লিখবে যেন মনে থাকে, হাইওয়েড। 3 নম্বরে নোট ডাউন করবে যে মুখমণ্ডল, মুখমণ্ডলের অস্থি বা মুখমণ্ডল, ফেসিয়াল। আর তারপর লেখো কর্ণ, বা যেটাকে আমরা বলি
কর্ণাস্থি অর্থাৎ কর্ণের অস্থি হয়েছে। এই চারটে মিলিয়ে কটি বর্তমান? 29টি। তাহলে কি কি ভাগ রয়েছে লিখে রাখো। 8টি থাকে ক্রেনিয়াম, হাইওয়ার্ড থাকে 1টি, মুখমণ্ডলে হাড়ের সংখ্যা 14টি, আর কর্ণাস্থি কানে হাড় হচ্ছে 6টি। 8 একে 9, 9 আর 14 23, 23 6 29 মিলল? হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। ক্লিয়ার প্রত্যেকের? এরপরে মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড়ের যে ব্যাপারটা কম বেশি প্রত্যেকেই জানো। মেরুদণ্ডের কিন্তু অংশটা ডিপেন্ড করে কিসের ভিত্তিতে? অংশটা ডিপেন্ড করে বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে। বলা যাবে মেরুদণ্ড তো একটা মানে নল সদৃশ্য, ওপর থেকে একদম মানে সুষুম্না কাণ্ড থেকে নেমে গেছে। প্রতিটা অংশকে কি কি ভাবে ভাগ মানে কটা ভাবে ভাগ করতে পারি বলা যাবে? বর্ষার বলা উচিত 5টি ভাগে। 5টা ভাগে। 5টা ভাগে। হুম 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 ঠিকই বলছো। একদম একদম সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাম, কক্সিস। তবে আমি এটা মানে ইংলিশও যেমন লিখবো, আমরা বাংলা লিখে দেওয়াও প্রয়োজন। তাহলে প্রথমে লেখো গ্রীবা বা গ্রীবা দেশীয়, তারপর লেখো বক্ষ বা বক্ষ দেশীয়, তারপর লেখো কটি বা কটি দেশীয়, তারপর লেখো নিতম্ব নিতম্ব, আর তারপর লেখো পুচ্ছ। নিতম্ব তারপর লেখো পুচ্ছ। ওকে, ভালো করে শুনবে। মেরুদণ্ডের কিন্তু এই 4টে অঞ্চল ভিত্তিতে 4টে ভাগ রয়েছে। ঠিক আছে? ইংলিশে কি বলি? সার্ভাইকাল লিখে রাখতে পারো, CERVICAL। গ্রীবা মানে সার্ভাইকাল। বক্ষ বলতে কি? থোরাসিক। কটি বলতে কি? ল্যাম্বার। শ্রোণী, নিতম্ব না লিখে শ্রোণী লেখো তো, শ্রোণী কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নিতম্ব কেটে শ্রোণী করো। ওকে, নিতম্ব কেটে শ্রোণী করো। তাহলে ইংলিশে কি বললাম? আছে ইংলিশ লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ইংলিশে লিখে দিই। এর ইংলিশ কি হবে? সার্ভাইকাল। বক্ষ বলতে কি? থোরাসিক। থোরাসিক। কটি বলতে কি? ল্যাম্বার। স্পেলিং ভালো করে দেখে নাও। শনি বলতে কি? স্যাক্রাম। স্যাক্রাম। আর পুচ্ছ বলতে কি? কক্সিস। কক্সিস স্পেলিংটা খুব ইন্টারেস্টিং, COCCOYX, কক্সিস। মনে থাকবে? এবার ব্র্যাকেটে কিন্তু আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে ব্র্যাকেটে যেগুলো লিখবো অর্থাৎ সংখ্যা বলো, বলতে পারবে? গ্রীবা দেশে কটি বর্তমান? 7টি। বক্ষ দেশে কটি বর্তমান? 12টি। কটি দেশে কটা বর্তমান? 5টি। শনি আর পুচ্ছে 1টি করে। যোগ করে দেখো 26 হচ্ছে কিনা। হচ্ছে? দেখো এগুলো কিন্তু বলো বলো। সোনি আর পুজোতে 5টা 4টে করে হয়নি স্যার? ওগুলো জয়েন্টলি 5টা 4টে, না কিন্তু না, আমি অস্থির কথা বলছি তো। অস্থি একদম ফর্মুলা 7 12 5 1 1। ঠিক আছে? 7 12 5 1 1। অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো সেটা ভুল কিছু নয়। যে স্যাক্রাল যে ভার্টিব্রা রয়েছে সেখানে 5টি অস্থি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বিশেষ অস্থি, এবং যেগুলো হচ্ছে কক্সিস অঞ্চলে বা পুচ্ছ দেশে 4টি অস্থি জুড়ে একটি গঠন করে। ঠিক আছে? তাই আমরা এই মেরুদণ্ডের যে 26টা ফর্মুলা কি মনে রাখবো? 7 12 5 1 1। ঠিক আছে? তুমি যেটা বলছো অ্যাবসলিউটলি কারেক্ট, যে শনি দেশে 5টি পরস্পর যুক্ত হয়ে একটি গঠন করে, আর পুচ্ছ দেশে 4টি পরস্পর যুক্ত হয়ে একটি গঠন করে। ঠিক আছে? বোঝা গেছে? ভালো করে দেখো, এই পয়েন্টগুলো ছোট ছোট করে মনে রাখো। এবার ফিরে এসো আমরা বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জর 25টি বলেছে। এই 25টিকে কটা ভাগে ভাগ করব? কোনো আইডিয়া? এই 25টিকে 2টি ভাগে ভাগ করব। 2টি ভাগে ভাগ করব। কি কি? একটা লিখে রাখো স্টার নাম, একটা লিখে রাখো স্টার নাম, আর আরেকটা কি? পঞ্জরাস্থি, যেটাকে পাঁজর বলা হয়। পঞ্জরাস্থি। স্টার নামের সংখ্যা কটি? কে বলবে? স্টার নাম একটি থাকে, আর বাকিটা হচ্ছে 24টি পাঁজর বর্তমান। ক্লিয়ার? দেখো ভালো করে নোট ডাউন করো, একটা ছকের মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওকে, চল। এরপরে উপাঙ্গিক। উপাঙ্গিক বলতে
আমরা মেন করটি মেরুদণ্ড বক্ষপিঞ্জর পড়ে ফেললাম, ওটা বাদ দিয়ে যেটা বর্তমান, তাহলে ওটা বাদ দিয়ে তাহলে কি কি বর্তমান? দুটো, একটা পা আর একটা হাত। তাহলে পায়েরটাকে কি বলা হয়? পায়েরটাকে কি বলা হয় আমি একটু বলেছিলাম। পায়েরটাকে কি বলা হয়? যেটা হচ্ছে নিচের দিকে থাকে কি বলে? তাকে বলে গার্ডেল অস্থি। মনে থাকবে, লিখে রাখো, গার্ডেল অস্থি। স্যার, হুম, গার্ডেল অস্থি আপনাদের শ্রোণীতে যেটা থাকে হ্যাঁ ওটা না? হ্যাঁ, ওটাই, একটা উরু আর শ্রোণী, উরু আর হ্যাঁ, শ্রোণী, ঠিক আছে? অর্থাৎ আমাদের কোমরের নিচের অংশটা, ও উরু, যেটাকে ভালো বাংলায় বলতে পারি আমরা উরস চক্র, শ্রোণী চক্র, ঠিক আছে? হ্যাঁ, উরস চক্রে ইংলিশে কি বলা হয়? পেক্টোরাল গিডল। আর শ্রোণী চক্রকে বলা হয় পেলভিক গিডল। মনে থাকবে, অসুবিধা নেই। এইটা আমি পরে আসছি, আগে এটুকু লিখে নাও। একটা হচ্ছে গাডল অস্থি, আর একটা লিখে নাও বাহুর অস্থি। জাস্ট এইভাবে নোট ডাউন করো। ওকে, চলো, কটি করে বর্তমান বলা যাবে? গাডল অস্থি মাত্র 6টি, বাহুর ছটা। অস্থি 120টি। এইটা আমাদের একটু আলোচনা করতে হবে। স্টার দিয়ে রাখলাম, হাত পায়ের কি ব্যাপার স্যাপার পরে আলোচনা করছি। দেখো, এই পেজটা স্ক্রিনশট নাও, যারা পরে লিখতে পারোনি বা জয়েন করেছো। এইটুকুর মধ্যে ব্যাপক ইনফরমেশন কিন্তু আমি দিয়ে রেখেছি। হচ্ছে হ্যাঁ কি না ভালো করে দেখবে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। মনে থাকবে? চলো, আমি এটাকে যে লিখেছি, এটাকে না আমাকে আরো ভালোভাবে কি বলবো, এটাকে আলোচনা করে নেওয়া প্রয়োজন। আলোচনা কিভাবে করব? তো প্রথমেই হেডিং করো অক্ষীয় যে কঙ্কাল, অক্ষীয় কঙ্কালের মধ্যে একটা হেডিং করে নাও অক্ষীয় কঙ্কাল বলে। অক্ষীয় কঙ্কাল হেডিং করো। আমি শুধু নাম্বারগুলো লিখিয়েছি, একটু ব্যাখ্যা করাও প্রয়োজন। অক্ষীয় কঙ্কাল, যাকে ইংলিশে বলতে পারি অ্যাক্সিয়াল স্কেলেটন। আশা করব গত দিনের যে রিজনিং তোমরা কম বেশি প্রত্যেকে করে নিয়েছো। ফেলে রেখো না, ফেলে রাখলে কিন্তু নিজেদের উপর চাপ ক্রিয়েট হবে। আমি বারবার বলছি, এরপর আর ক্লাস মিস হবে না, কন্টিনিউ ক্লাস চলবে, তো তোমরা কিন্তু ফেলে রেখো না। হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন বা অক্ষীয় কঙ্কাল। তার মধ্যে প্রথম অংশ কি? 1 নম্বর অংশ কি? 1 নম্বর অংশ নোট ডাউন করো, করোটি। করোটি, যাকে ইংলিশে কি বলা হয়? বলতেই হবে, স্কাল। স্কাল, ওকে। এটি কটি অস্থি নিয়ে গঠিত দেখে বলো। আমি লিখেছি কটি অস্থি নিয়ে গঠিত? 29টি। 29টি। করটি মানে 29টি। এর মধ্যে আমরা ক্রেনিয়াম, হাইওয়েড, মুখমণ্ডল, কর্ণাশয় ভাগ করেছি। এর মধ্যে ভালো করে শুনো, খুব গুরুত্বপূর্ণ যে দুটো ভাগ, সেটা হচ্ছে প্রথম ভাগ নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে করটিকা, যাকে বাংলায় বলি করটিকা, ইংলিশে বলি কি ক্রেনিয়াম। ওকে, লিখে নাও, বাংলায় আগে করটিকা লেখো, ওইখানে লেখা স্পেস পাইনি। ইংলিশে দেখো ক্রেনিয়াম। ক্রেনিয়াম, যেটাই আমি লিখেছিলাম সেটাকে আমি ইংলিশে স্পেল করলাম ক্রেনিয়াম। এই ক্রেনিয়াম বা করটিকা কাকে বলে ভালো করে বুঝবে। যে অংশটা চুলে ঢাকা থাকে, তাহলে প্রথম পয়েন্ট নোট ডাউন করবে, চুলে ঢাকা অংশ। ওকে, চুলে ঢাকা অংশ মনে থাকবে। অর্থাৎ আমাদের মাথা, বলো 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 বলো, বুঝতে পারলাম না, শুনতে পেলাম না, স্পষ্ট করে বলো। কেউ কি বললে? হুম, না না ঠিক আছে, বুঝতে পেরে গেছি, আমি দেখো, লিখছিলাম ওই জন্য আচ্ছা আচ্ছা, ঠিক। চুলে ঢাকা অংশ, মানে চুলে ঢাকা অংশ কোনটা আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। মানে আমাদের কপাল থেকে একদম মাথার পিছন পর্যন্ত, এটা হচ্ছে করটিকা বলা হয়। এই সেকেন্ড পয়েন্ট নোট ডাউন করবে যে এই করটিকা 8টি অস্থি দ্বারা গঠিত। 8টি অস্থি দ্বারা গঠিত। ওকে, 8টি অস্থি দ্বারা গঠিত। এইখানে তোমাদের মনে হতে পারে যে স্যার আমি তো 8টা যে অস্থির কথা বলছেন, আমি লিখেছেন 8, এখানেও লিখেছি 8, যে ক্রেনিয়ামের 8টি। এই 8টি অস্থির নাম, এটা কিন্তু এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভালো করে শোনো, রেলের এনটিপিসিতে এই 8টার নাম যথেষ্ট ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4, 5, 6 করে লিখে রাখা প্রয়োজন। নোট ডাউন করো 1, 2, 3, 4 করে, পর যেন আমি যেভাবে নোট ডাউন করাচ্ছি যেন এরকমভাবে লেখা হয়ে যায়। ওকে, যেটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে
আমার কাছে আমি দিয়ে রাখছি, তোমরা কিন্তু পরপর নোট ডাউন করবে। ফার্স্ট দেখো, প্রত্যেকটা 8টি অস্থি দ্বারা গঠিত, টোটাল হবে হচ্ছে 6 প্রকার। সরি, 8 লেখার দরকার নেই, কেন 2টো অস্থি রয়েছে, যেটা 2টি করে বর্তমান। চল, প্রথমটা কি? প্রথমটা নোট ডাউন করো, ফ্রন্টাল। তারপরে কি বলতে পারবে? প্যারাইটাল। মোটামুটি নামগুলোর সঙ্গে তোমরা কিন্তু পরিচিত। প্যারাইটাল। তারপরেরটা টেম্পোরাল। টেম্পোরালের পর অক্সিপিটালের পর হচ্ছে স্ফেনোয়েড। লাস্টে লিখে রাখো যে এথময়েড। ওকে, এর মধ্যে কোন দুটি অস্থি? 2টো করে লিখে রাখো, প্যারাইটাল 2টি আর টেম্পোরাল 2টি, বাকিগুলো প্রত্যেকে 1টি করে। দেখো তাহলে টোটাল 8টি হচ্ছে। রেসপন্স করো, হ্যাঁ কি না, ইয়েস অর নো? চলো, নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট, যে মুখমণ্ডল বলতে কোনটা? মুখমণ্ডল বলতে ঠিক কপাল থেকে আরম্ভ করে একদম চোয়াল টোয়াল সবকিছু, এগুলো হচ্ছে মুখমণ্ডলের মধ্যে পড়ে। তাহলে মুখমণ্ডলের মধ্যে এটাকে 2টো ভাগে ভাগ করা যায়, এটা লেখার প্রয়োজন নেই। এই মুখমণ্ডলে কি কি ভাগ? একটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, একটা নিম্ন চোয়াল। নিম্ন চোয়ালে একটি লিখে দিচ্ছি, নাহলে শুনে মনে রাখতে পারবে না। মুখমণ্ডল বলে নোট ডাউন করো। মুখমণ্ডল বল, যেটাকে আমরা ইংলিশে ফেস বলি। এই ফেসে কটা অস্থি বর্তমান থাকে? তোমরাই বলো, কটা অস্থি বর্তমান থাকে? 14টা। 14টাকে 2টো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, হ্যাঁ কি না, আর একটা হচ্ছে নিম্ন চোয়াল। অসুবিধা নেই। এই ঊর্ধ্ব চোয়ালে কটি থাকে? এই ঊর্ধ্ব চোয়ালে অস্থি থাকে, ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। এখানে থাকে 13টি, নিম্ন চোয়ালে থাকে 1টি। এরপরে মুখমণ্ডলে যেহেতু চোয়াল নিয়ে আলোচনা করলাম, চোয়ালের ওপর কি বর্তমান? দাঁত বর্তমান। এই যে দাঁত, টোটাল দাঁত কতগুলি? 32টি। প্রতিটা চোয়ালে 16টি করে দাঁত বর্তমান। তাহলে এরপরে মুখমণ্ডলের মধ্যেই একটা সাব হেডিং করে নাও, দন্ত সংকেত। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দন্ত সংকেত। তাহলে দন্ত সংকেত আলোচনা করার আগে এটা ইম্পর্টেন্ট যে কটি করে দাঁত বর্তমান, মানে কি ধরনের দাঁত বর্তমান, একটু 1 2 3 4 করে লিখে নেওয়া যাক। 1 2 3 4 করে লিখে নেওয়া যাক যে কটি ধরনের দাঁত বর্তমান, বা কি তার নাম কি কম বেশি প্রত্যেকে জানো। বলো 4 প্রকার দাঁতের নাম। প্রথমেরটা ইনসাইজার। নোট ডাউন করো, প্রত্যেকে জানো এটা ইনসাইজার। তারপর একটা 2 নম্বর ক্যানাইন। তারপর একটা মোলার, লাস্টেরটা প্রিমোলার। হ্যাঁ কি না, মোটামুটি এইটাই তো। এরপরে যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এই ইনসাইজার, ক্যানাইন, মোলার, প্রিমোলার, এর একটা সংকেত অনুযায়ী কিন্তু বর্তমান। তাহলে কি সংকেত? এই সংকেতটা আমার জন্য ইম্পর্টেন্ট। সংকেতটা কি ইম্পর্টেন্ট? I 2/2, C 1/1, ওকে। প্রিমোলার 2/2, মোলার 3/3। মনে থাকবে? এটা জাস্ট মনে রাখো। ওপরের পাটি কথাটা খারাপ শোনায়, ওপরের চোয়ালে 16টি, নিচের চোয়ালে 16টি, এই হবে টোটাল 32টি বর্তমান দাঁত হয়েছে, লেখা হয়েছে। রেসপন্স করো। তাহলে মুখমণ্ডল সম্পর্কে ডাউট ক্লিয়ার। মুখমণ্ডলের নিম্ন চোয়ালের ঠিক কাছে একটি হাইওয়েড অস্থি বর্তমান। তাহলে লিখে রাখো নেক্সট পয়েন্ট, হাইওয়েড অস্থি বলে লিখে রাখো একটি। হাইওয়েড অস্থি লিখে রাখো একটি হচ্ছে, হাইওয়েড অস্থি হচ্ছে একটি হচ্ছে। হাইওয়েড অস্থির পরে আমরা করটিকা বললাম, মুখমণ্ডল বললাম, হাইওয়েড বললাম। নেক্সট পেয়ে যাচ্ছি, আর হয়নি একটু স্ক্রিনশট নিয়ে নাও। সেটা কি? নোট ডাউন করে নাও,
কানের অস্থি, এটাকে আমরা কি বলি? কর্ণাস্থি। ওকে, এই কর্ণাস্থি অর্থাৎ কানে কটা অস্থি বর্তমান? কি বলেছিলাম? কটা অস্থি বর্তমান? ছটা। ছটা। ছয়টি। দেখো 6টির নাম তোমরা কতটা জানো আমি জানি না, কিন্তু তোমরা 3টে নাম জানো। কি 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 3টে নাম? ইনকাস, মেলিয়াস, টেপিস। ব্যাস, পারফেক্ট 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 পারফেক্ট। নোট ডাউন করে নাও। ইনকাস, মেলিয়াস, স্টেপিস। এটাই হচ্ছে সব থেকে ছোট অস্থি, তার মানে স্টেপিস সব থেকে ছোট। এগুলো প্রত্যেকটি দুটি করে বর্তমান, এগুলো প্রত্যেকটি দুটি করে বর্তমান, মনে থাকবে। এগুলো প্রত্যেকটি কিন্তু দুটি করে বর্তমান, আমাদের মনে রাখা দরকার। ইনকাস, মেলিয়াস, স্টেপিস দুটি করে, টোটাল 6টা কানের অস্থি বর্তমান। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার যেটা করোটি আলোচনা করা দরকার ছিল হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ কিনা রেসপন্স করো, হ্যাঁ কিনা? দেখো এরপরে মেরুদণ্ড হেডিং করা উচিত। মেরুদণ্ড যে হেডিং করবে, মেরুদণ্ডকে আর লেখার প্রয়োজন নেই। কেন লেখার প্রয়োজন নেই বলেছে? মেরুদণ্ড, মেরুদণ্ডের যে মেন ভাগটা আমরা ফার্স্ট পেজে আলোচনা করে দিয়েছি। এখানে আমি এটাই লেখাতাম যে মেরুদণ্ডের ভাগের মধ্যে যে 1 নম্বর হচ্ছে গ্রীবা, গ্রীবা অঞ্চল কটি অস্থি, বক্ষে কটা অস্থি, কটিতে কটা, শনিতে কটা, পুচ্ছে কটা। এই পার্টটা যেহেতু এতটা ভালো করে লেখা হয়ে গেছে, তাই এটা লেখার কিন্তু আর প্রয়োজন নেই। ওকে, আমি এটা স্কিপ করে দিচ্ছি, অসুবিধা নেই, আমি কিন্তু এটাকে স্কিপ করে দিচ্ছি। তাই তোমরা এটাকে মানে ছেড়ে রেখে পরেরটা এগিয়ে যেতে পারো, অসুবিধা নেই। চলো চলো, নেক্সট আমরা হেডিং করব। দেখো বক্ষপিঞ্জরে তেমন কোনো কিছু বলার নেই, কেন বক্ষপিঞ্জরের স্টার নাম একটি আর পাঁজর, দুদিকে 12টি 24টি পাঁজর বর্তমান। এখানেও তেমন কোনো আমাদের সমস্যার ব্যাপার নেই। কিন্তু কোশ্চেন আসবে এরপর থেকে যে টপিকের ওপর বা যে টপিকটাকে আমাদের পড়তে হবে, সেটা ইম্পর্টেন্ট টপিক, উপাঙ্গিক কঙ্কাল। ভালো করে নোট ডাউন করে নাও। নেক্সট পয়েন্ট উপাঙ্গিক কঙ্কাল বলে নোট ডাউন করো, উপাঙ্গিক কঙ্কাল। উপাঙ্গিক কঙ্কাল, ওকে, যাকে ইংলিশে কি বলা হয়? অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ইংলিশ টার্মটার সঙ্গে পরিচয় হওয়াটা খুব প্রয়োজন। ওকে, চল, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন খুব ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো হয়তো তোমরা সেই অর্থে পূর্ব পরিচিত নয় এই সমস্ত ইনফরমেশনের সঙ্গে। তো এটা আমাদের একটু ভালো করে নোট ডাউন করাটা প্রয়োজন। দেখো চল, নেক্সট যে এই উপাঙ্গিক কঙ্কালের আন্ডারে আমাদের লেখার প্রয়োজন, আমি ভাগ করেই দিয়েছিলাম। একটা হচ্ছে গাডল অস্থি বা গাডল বোন, আর একটা হচ্ছে বাহুর অস্থি, যেটাকে লিম বোন বলা হয়। তো এখানে যেহেতু ভাগ আমি আগে করে রেখেছিলাম, তো ফার্স্টে হেডিং করো যে গাডল অস্থি। গাডল অস্থি, ওকে, অ্যাকচুয়ালি কিন্তু এটা ইংলিশ ওয়ার্ড, GIRDLE। ওকে, দেখো এটা ক প্রকার। এই ক প্রকারটা নিয়েও কিন্তু একটু মৌখিকভাবে বলেছিলাম, এখন নোট ডাউন করাচ্ছি, লিখে নাও। একটা হচ্ছে উরস চক্র, একটা হচ্ছে উরস চক্র, ওকে, আর একটা হচ্ছে শনি চক্র। একটা উরস চক্র, একটা হচ্ছে শনি চক্র। উরস চক্রকে ইংলিশে কি বলে বলেছিলাম? কি বলে? পেক্টোরাল, পেক্টোরাল গাডল। ওকে, আর শনি চক্রকে ইংলিশে কি বলা হয়? পেলভিক। মনে থাকবে? এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার ভালো করে যেটা জানার প্রয়োজন, এই টপিকটা কেন আমি হেডিং করে করলাম, এই উরস চক্র আর শনি চক্রের দুটো কাজ, এই কাজটা কিন্তু আমাদের জানার প্রয়োজন। ভালো করে শোনো, কাজ আমাদের কিন্তু জানার প্রয়োজন। এবং কাজের থেকেও যেটা ইম্পর্টেন্ট, কাজ তো সহজ, যে মানে কি বল, সংযোগ রক্ষা করা মেন কাজ। কিন্তু সমস্যাটা কি, এই উরস চক্রের মধ্যে দুটো পেশি মানে দুটো অস্থি সম্পর্কে পড়তে হবে, যেটা আমাদের জন্য পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সে এসছে। কি অস্থি? উরস চক্রে কোন দুটো অস্থির নাম ইম্পর্টেন্ট? অস্থির মধ্যে প্রথমেই ইম্পর্টেন্ট স্ক্যাপুলা, আর সেকেন্ড হচ্ছে কেভিকাল। এই দুটো দ্বারা কিন্তু গঠিত হচ্ছে
একটা নোট ডাউন করো ক্লেভিকেল বলে, ইংলিশ ওয়ার্ড কিন্তু প্রত্যেকটাই, ক্লেভিকেল। আর একটা হচ্ছে স্ক্যাপুলা। ওকে, তাহলে প্রথম পয়েন্ট প্রত্যেকে নোট ডাউন করো, উরস চক্র দুটি অস্থি সংগঠন দ্বারা গঠিত, যার নাম হচ্ছে ক্লেভিকল আর স্ক্যাপুলা। এই দুটো নামের সঙ্গে তোমরা কিন্তু খুব পরিচিত নয় বলেই আমার মনে হয়, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না, এটা কিন্তু মনে রাখা প্রয়োজন। এরপরে এই শনিচক্র, শনিচক্র কি দ্বারা গঠিত? শনিচক্র গঠিত হচ্ছে হিপ অস্থি দ্বারা, যাকে আমরা বলি হিপ বোন, হিপ বোন বা হিপ অস্থি দ্বারা গঠিত। তবে এই হিপ অস্থি আবার দুটো বিশেষ অংশ দ্বারা গঠিত। দুটো বিশেষ অংশ কি কি? একটা হচ্ছে, সরি ভুল বললাম, তিনটে অংশ দ্বারা গঠিত, দুটো নয় তিনটে। একটা হচ্ছে লিখে রাখো ইলিয়াম, ইলিয়াম। একটা লেখা রাখো পিউবিস, পিউবিস। আর নেক্সট নোট ডাউন করো ইসচিয়াম। এই তিনটে কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এনটিপিসিতে লেভেল 2-তে এই তিনটে টার্ম দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ওকে, ভালো করে শোনো, আমি আরেকবার বলে দিচ্ছি। উরস চক্র দুটি অস্থি দ্বারা গঠিত, একটা ক্লেভিকল একটা স্ক্যাপুলা। শনি চক্র একজোড়া হিপ অস্থি দ্বারা গঠিত, প্রতিটি হিপ অস্থি ইলিয়াম, পিউবিস এবং ইসচিয়াম দ্বারা গঠিত। মনে থাকবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট। ভালো করে নোট ডাউন করো, হয়েছে না হয়নি রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার। দেখো, এই গেল আমার হচ্ছে উপাঙ্গিকের প্রথম অংশ, যার মধ্যে আমি গার্ডেল অস্থি নিয়ে আলোচনা করলাম। কমপ্লিট। গার্ডেল অস্থি নিয়ে আলোচনা করা হয়ে গেলে এরপর আমরা আলোচনা করা শুরু করব হচ্ছে বাহুর অস্থি। বাহুর অস্থি, তাহলে 2 নম্বর নোট ডাউন করো, বাহুর অস্থি। বাহুর অস্থি, বাহুর অস্থিকে ইংলিশে কি বলা হয় কে বলতে পারবে? বলেছি আমি এক্ষুনি, লিম্ব বোন। লিম্ব বোন। এই বাহুর অস্থি সম্পর্কে কিন্তু আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। কেন প্রয়োজন? ভালো করে শুনে, খুব ইম্পর্টেন্ট। যে এই লিম্ব বোন, এটা মানে এই সংখ্যাটা অনেকটাই। সংখ্যাটা কত? সংখ্যাটা কত? সংখ্যাটা কত বলে মনে হয় তোমার? 30টি। টোটাল 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 বাহুর অস্থি লিখিয়েছি আমি 120। 120টি। তাহলে আমরা এত 206-এর মধ্যে 120 অর্থাৎ অর্ধেকের বেশি এই বাহুর অস্থি, কারণ এই বাহুর প্রতিটা পার্ট কিন্তু আমাদের জানা প্রয়োজন হচ্ছে। এই বাহুর অস্থি, এই বাহুকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি বাহু? বাহু বলতে হাত তা কিন্তু নয়। এই বাহুটা কি? বাহু বলতে আমরা কি বুঝি, কি মনে হয়? এই বাহু, হ্যাঁ একদমই তাই, যেটা একদম কারেক্ট ওয়ার্ড, যে অগ্রবাহু পশ্চাৎ বাহু। ঠিক আছে, অগ্রবাহু পশ্চাৎ বাহু, অগ্রবাহু পশ্চাৎ বাহু। ইংলিশটা আমি কি বলতে পারি? ইংলিশটা বলা হয় ফোর হ্যান্ড, ফোর হ্যান্ড, সরি হ্যান্ড এখানে ঠিক শোনাচ্ছে না, একদম ঠিক শোনাচ্ছে না, যে ফোর লিম্ব, আর পশ্চাৎ হচ্ছে হ্যান্ড লিম্ব বা হ্যান্ড লিম্ব। ঠিক আছে, দেখো হাত পা তোমরা মনে রাখতে পারো বটে, কিন্তু আমাদের যে মানে হাতটা অ্যাকচুয়ালি কি? হাত কিন্তু অগ্রপদের একটা পরিবর্তিত রূপ, তাই তো? তুমি ভেবে দেখো, আমাদের হাতের দৈর্ঘ্য কিন্তু আগে আরো বড় ছিল। ওই ব্যক্তির সময় অনুযায়ী আমাদের হাতের দৈর্ঘ্য ছোট হচ্ছে এবং সেটা কখনোই ভূমি স্পর্শ করে না, কিন্তু সামনের বাহু পিছনের বাহু হিসাবেই কিন্তু আমাদের এটা মনে রাখা প্রয়োজন। এবার আমরা হেডিং করব এর আন্ডারে প্রথম টপিক অগ্রবাহু। অগ্রবাহু বলতে আমি কার কথা বলছি এখানে তোমরা নিজেরা বুঝতে পারছো, কিন্তু আমরা আলোচনার সুবিধার্থে অগ্রবাহুই থাকবে। বোঝা গেছে? তাহলে এই অগ্রবাহু, দেখো ভালো করে শুনবে, এই অগ্রবাহু কটি আছে? কটি আছে বলো? এটি আছে দুটি। আর পশ্চাৎবাহু কটি? এটিও দুটি। তাহলে আমরা যে হাড়ের হিসাব করব, সে হাড়ের হিসাব কিন্তু একটা অগ্রবাহুর করব, তার সঙ্গে 2 দিয়ে গুণ করলেই চলবে। তাহলে প্রতিটি অগ্রবাহুতে কটি বর্তমান? প্রতিটি অগ্রবাহুতে কটি করে ওষুধ বর্তমান হতে পারে বলে তোমাদের মনে হয়? 30টি। পারফেক্ট, সুন্দর। নোট ডাউন করো, প্রতিটি অগ্রবাহুতে 30টি
অস্থি বর্তমান, হ্যাঁ কিনা? 30টি অস্থি বর্তমান হচ্ছে, বোঝা গেছে? এ কেন 30টি হলো? দুটি মিলে তাহলে 30-30-60, আবার পশ্চাৎপদে 30-30-60 করলে 120 হবে। তবে আমাদের হিসাবটা জানা প্রয়োজন। হিসাব বলতে কি, এই যে অগ্রহু 30টি অস্থি যে আছে, এর কটা কটা ব্যাপার, কি কি ব্যাপার বা কি এটা কিন্তু আমাদের 6টা ভাগে ভাগ করতে পারি, বা 6টা নাম আমাদের মনে রাখা প্রয়োজন। দেখো, অনেকেই জানো, অনেকে জানো না। ফার্স্টে নোট ডাউন করো হিউমেরাস। হিউমেরাস, হিউমেরাস কটি থাকবে? একটি। 2 নম্বর কি? রেডিয়াস, নাম শুনে থাকবে, খুব একটা হয়তো যারা পরিচিত নয় তারা কিন্তু পড়তে হবে। রেডিয়াস কটি? রেডিয়াস হচ্ছে একটি। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আলনা। 3 নম্বর হচ্ছে আলনা। আলনা কটি? আলনা হচ্ছে একটি। 4 নম্বর, 4 নম্বর যে কার্পাল। কার্পাল কার্পাল কটি বলা যাবে কারোর? 8টি। স্যার 8টা। পারফেক্ট পারফেক্ট, 8টি। 5 নম্বর হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল কটি? 5টি। 5টা স্যার। 5টি। সুন্দর সুন্দর, এই তো তোমাদের ভালোই নলেজ রয়েছে। মেটাকার্পাল, মেটাকার্পাল হচ্ছে 5টি। মেটাকার্পালের পর কি? ডিজিট বলা হয়। ডিজিটের বাংলা বলতে কি? অঙ্গুলি, বা যেটাকে আমরা আঙুল বলি। চ্যালেঞ্জেস। কটি ওটি? ওটি হচ্ছে 5টি। 5টি, হ্যাঁ কিনা? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে টোটাল কটি হচ্ছে দেখো তো, তাহলে কটি হচ্ছে? কটি হচ্ছে? 21টি হচ্ছে। 21টি হচ্ছে। 21টি হচ্ছে। এরপরে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, যে এই যে অঙ্গুলি, এই অঙ্গুলি তো আর একটা, মানে একটা আঙুলের কথা ধরা হচ্ছে তাই 5টি হচ্ছে, কিন্তু এই অঙ্গুলির যে অস্থি, অঙ্গুলির অস্থিকে কি বলা হয়? এটাই কিন্তু এনটিপিসির প্রিভিয়াস কোশ্চেন। চ্যালেঞ্জেস। ফ্যালাঞ্জেস, ভেরি গুড, পারফেক্ট। ফ্যালাঞ্জেস নোট ডাউন করো। ফ্যালাঞ্জেস বলা হয়, লিখে রাখো, অঙ্গুলির অস্থিগুলিকে ফ্যালাঞ্জেস বলা হয়। মনে থাকবে, অঙ্গুলির অস্থিগুলিকে ফ্যালাঞ্জেস বলা হয়। কোনো অসুবিধা নেই, মনে থাকবে? তাহলে এইগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে একটু প্রথম থেকে আলোচনা করে দিই, যে হিউমেরাস বলতে কোনটি? হিউমেরাস বলতে যেটা হচ্ছে কাঁধের থেকে যেটা বেরিয়ে আসে সেটা হিউমেরাস। রেডিয়াস বলতে কোনটা? হিউমেরাসের সঙ্গে যেটা লেগে আছে সেটা রেডিয়াস। তার রেডিয়াস অপেক্ষা হালকা অস্থি কোনটা, যেটা কনুইয়ের সঙ্গে লেগে আছে সেটা হচ্ছে আলনা। কবজির সঙ্গে যে যে অস্থি সাজানো আছে সেটা কি? সেটা হচ্ছে কার্পাল। কার্পালের পর হাতের তালুতে রয়েছে মেটাকার্পাল। মেটাকার্পালের সঙ্গে রয়েছে হচ্ছে ফ্যালাঞ্জেস গুলি, পরস্পর সাজানো থাকে। মনে থাকবে, ফ্যালাঞ্জেস গুলি পরপর সাজানো থাকে। এই ফ্যালাঞ্জেসকে যে আমাদের বৃদ্ধাঙ্গুলি, তারপরে তর্জনী, মধ্যমা, অনামিকা, এইগুলো কি বলা হয়? এই যে অঙ্গুলি, এগুলিকে ডিজিট বলা হয়। 1 ডিজিট বলতে বৃদ্ধাঙ্গুলি, 2 ডিজিট বলতে তর্জনী, 3 ডিজিট বলতে মধ্যমা, 4 ডিজিট বলতে অনামিকা, আর কনিষ্ঠ যে অঙ্গুলি, ছোট আঙুল যেটাকে বলি, সেটা হচ্ছে কোড়ে আঙুল যেটাকে বলি, সেটা হচ্ছে 5 ডিজিট বলা হয়। এবার প্রত্যেকটার যে ভাগ, ভালো করে শুনবে, প্রত্যেকটার যে টুকরো, সেই টুকরোগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। মনে থাকবে, প্রত্যেকের যে টুকরো তাকে ফ্যালাঞ্জেস। ভেবে বলো তো, আমাদের আঙুল তো 5টা, ভেবে বলো, হ্যাঁ কি না? 1 নম্বর আঙুল, 1 নম্বর ডিজিট, 2 নম্বর ডিজিট, 3 নম্বর ডিজিট, 4 নম্বর ডিজিট, 5 নম্বর ডিজিট। 1 নম্বর ডিজিট বলতে কোনটা? বলো বলো। বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলির কটা ভাগ তোমার মনে হয়? দুটো ভাগ থাকে, ওখানে দুটো দুটো ভাগ, চ্যালেঞ্জেস। পারফেক্ট পারফেক্ট, 2টি ফ্যালেঞ্জেস। 2 নম্বরে 3টি ফ্যালেঞ্জেস, 3 নম্বরে 3টি, 4 নম্বরে 3টি, 5 নম্বরে 3টি, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলোকে যোগ করে দেখো, যোগ করলে কিন্তু 30 দাঁড়াবে। হয়েছে? ক্লিয়ার প্রত্যেকে? না এখনো কারো ডাউট রয়েছে? যারা ক্লাস করছো, কোনো ডাউট থাকলে আমাকে প্রশ্ন করো এই টপিক থেকে। প্রত্যেকে বোঝা স্যার গেছে? আরেকবার একটু রিপিট করুন। দেখো দেখো, আমাদের হিউমেরাস, রেডিয়াস, আনলা, কার্পাল, মেটাকার্পাল পর্যন্ত ক্লিয়ার। মেটাকার্পালের সঙ্গে তো আঙুল আছে। আঙুল আমাদের 5টি, ঠিক আছে, কিন্তু আঙুলের 5টি তো আর একটা একটা করে হাড় নেই।
আঙুলের 5টিকে আমরা রিপ্রেজেন্ট করছি কিভাবে? ডিজিট দেয়া হয়, ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করি। ডিজিট বলতে কি? 1 ডিজিট বলতে বৃদ্ধাঙ্গুলি, 2 ডিজিট বলতে তর্জনী, মধ্যমা, অনামিকা আর কোড়ে আঙুল বা কনিষ্ঠ আঙুল। এবার তুমি নিজের হাতের দিকে তাকিয়ে বুঝতে পারবে বৃদ্ধাঙ্গুলির দুখানা টুকরো, মানে দুটো হাড়, তাহলে 2। বাকিগুলো প্রত্যেকটা 3টে করে, তাহলে যোগ করে দেখো, বাকিগুলোর সঙ্গে যোগ করো, 30টি হাড় হচ্ছে কিনা আমাকে বলো। রেসপন্স করতে হবে, এস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। কি না? হ্যাঁ স্যার। চলো, সুন্দর। নেক্সট আমাদের লাস্ট হেডিং করো, যে হচ্ছে পশ্চাৎবাহু। পশ্চাৎবাহু বলতে কিন্তু পা। পশ্চাৎবাহু কটি বর্তমান? 2টি পশ্চাৎবাহু বর্তমান, হ্যাঁ কি না? এই 2টি পশ্চাৎবাহুতে কটি করে অস্থি বর্তমান? 30টি করে অস্থি বর্তমান। আমাদের জানার প্রয়োজন যে কোনটা কতগুলি থাকে, কি কি বর্তমান। চলো, ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করো। প্রথম অস্থির নাম কি? ফিমার। ফিমার। সীমা ফিমার কতগুলি? একটি। একটি, ভেরি গুড। 2 নম্বর টিবিয়া। টিবিয়া, টিবিয়া কতগুলি? একটি। 3 নম্বর কি হবে? ফিবিউলা। মনে পড়ছে তো নামগুলো মোটামুটি? ফিবিউলা। ফিবিউলা কটি থাকে বলা উচিত? একটি। একটি। 4 নম্বর নোট ডাউন করো, প্যাটেলা। প্যাটেলা, প্যাটেলা কটি থাকে? একটি। এরপরে এনটিপিসি প্রিভিয়াস কোশ্চেন, টার্সাল। টার্সাল কটি থাকে? দুটি পা মিলিয়ে কোশ্চেন এসেছিল। কটি হবে? 7টি করে থাকে, তাহলে 7 আর 14টা অ্যান্সার। দেখো, আমি আলোচনা করে দেবো কি কি পরীক্ষায় এসেছিল। তারপরে মেটাটার্সাল। মেটাটার্সাল কোথায় থাকে? পায়ে থাকে। মেটাটার্সাল কটি অস্থি বর্তমান? প্রতিটি পায়ে 5টি করে, 2টি পায়ে 10টি। এরপরে ফ্যালাঞ্জেস। আমি আর আঙুল লেখাচ্ছি না, আঙুল লেখালে তোমার হয়তো কম, মানে একটা কনফিউশন তৈরি হবে। ফ্যালাঞ্জেস লিখিয়ে রাখি সুবিধা। এক্ষেত্রে ফ্যালাঞ্জেস কত? 14টি। 14টি যোগ করে দেখো 30টি হচ্ছে কিনা। 30-এর সঙ্গে 2 গুণ করলে 60টি পাওয়া উচিত, হ্যাঁ কি না? ক্লিয়ার? রেসপন্স করো। হচ্ছে? চলো, এরপর আমাদের একটু কোথায় কোথায় অস্থিগুলি বর্তমান বলে দেওয়া প্রয়োজন। ফিমার কোথায় বর্তমান? ফিমার কোথায় বর্তমান? সব থেকে, একদমই তাই, সব থেকে শক্তিশালী হাড়, সব থেকে শক্তিশালী ও বড় হাড় ফিমার। ওকে, যেটাকে উরুতে বর্তমান হচ্ছে। টিবিয়া কোনটা? টিবিয়া হচ্ছে কোথায় বর্তমান? পর্যন্ত। একদমই তাই, ভেরি গুড, পারফেক্ট। ফিবিউলা কোথায় বর্তমান? এটা একটা ছোট, এটা কোথায়? এটা পায়ের, হ্যাঁ, টিবিয়ার পাশাপাশি বর্তমান। প্যাটেলা কোথায় বর্তমান? প্যাটেলা কোথায় বর্তমান? হাঁটুতে। প্যাটেলা বর্তমান হাঁটুতে, লিখে রাখতে পারো। হাঁটুর অস্থির নাম কি? প্যাটেলা হচ্ছে হাঁটুতে বর্তমান। এবার চলো, টার্সাল। টার্সাল কোথায় বর্তমান? গোড়ালিতে, হ্যাঁ কি না? টার্সাল বর্তমান গোড়ালিতে। আমি কিন্তু বলে দিচ্ছি, এর থেকে ডিটেলসে বলা পসিবল নয়। মেটাটার্সাল কোথায় বর্তমান? এই টার্সালের সঙ্গেই কিন্তু সংলগ্ন অবস্থায় বর্তমান, ঠিক টার্সালের পরবর্তী, ঠিক আছে, ঠিক গোড়ালির পরবর্তী অংশ। আর পায়ের পাতা বলতে পারো, একদমই তাই, ভালো করে বলতে পায়ের পাতা, ঠিক আছে, পায়ের পাতা। আর ফ্যালাঞ্জেস বলতে কোনটা? ফ্যালাঞ্জেস বলতে আঙুল। বোঝা গেছে, হ্যাঁ কি না? এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলো বলো বলো। টিবিয়া আর ফিবুলাটা কোথায় অবস্থিত আরো বলুন। দেখো, তোমার প্রথমে হচ্ছে তোমার ফিমার। ফিমারের মানে ঠিক নিচে, যেটাকে সিনবোন বলি। সিনবোন বলতে কোথা থেকে? হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত। সেটারই দীর্ঘতম অংশ বা সামনের অংশটাকে বলে টিবিয়া। তার ঠিক পিছন দিকে পাশাপাশি সেটা হচ্ছে ফিবিউলা। কথাটা ক্লিয়ার? হাঁটু থেকে গোড়ালি, যেটাকে আমরা সিনবোন বলি। হচ্ছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। অসুবিধা নেই? রেসপন্স করো। কোনো অসুবিধা নেই তো? দেখো, মোটামুটি অস্থি সম্পর্কে আমাদের যা যা ব্যাপার ছিল আমি বলে রেখেছি, মানে বলে দিলাম। তেমন আর কোনো কঠিন ব্যাপার নেই। তবে এরপরে একটা টপিকই আমার বাকি থাকছে এই অংশে,
সেটা আমি এমসিকিউ বিবিধ টপিক ডিসকাস করার সময় করাবো, আমি এই সবগুলো হয়ে যাক আমি করাবো। বাকি থাকছে মনে করিও একটা মুখ বাকি হচ্ছে অস্থি সন্ধি বাকি থাকছে। অস্থি সন্ধি বা সকেটগুলো আমাদের একটু পড়াতে হবে। অস্থি সন্ধি এমসিকিউ ডিসকাশনের সময় আলোচনা করব। তারপরে হচ্ছে বিভিন্ন অস্বাভাবিকতা। অস্বাভাবিকতা, এই অস্বাভাবিকতা, এই দুটো পার্ট বাকি থাকলেও আমাকে মনে করাবে। যেদিন এই টপিকের এমসিকিউ আলোচনা করব তখন আলোচনা করব। কাকে বলা হয় টিটেনি, টিটেনির কারণ কি, কাকে মাসকুলার ডিস্ট্রফি কাকে বলা হয় এটা করাতে হবে, কাকে গাউট বা গেটে বাত বলা হয়, কাকে আর্থাইটিস বলা হচ্ছে, আর্থাইটিসের কি কি ব্যাপার, অস্টিওপোরোসিস কি, এর কি কি ব্যাপার, বা এই যে রিউমাটয়েড যে আর্থাইটিস এটা কিভাবে সিমটম কি কিভাবে হয়, এই ব্যাপারগুলো আমরা একটু হাড় বা পেশির অস্বাভাবিকতা আলোচনা করব। তবে সেই দিনই আলোচনা করব যেদিন এই টপিকটার এমসিকিউ বলবো। এমসিকিউর প্রথম অংশে অস্থি সন্ধি, সচল অস্থি অচল অস্থি সন্ধি এইগুলো নিয়ে একটু আলোচনা করে অস্বাভাবিকতা করে নিয়ে তারপরে এমসিকিউ আলোচনা করব। বোঝা গেছে? তাহলে দেখো, যে টপিকটা আমি শুরু করেছিলাম, এটা আমি বেশ কিছুদিন আগে নভেম্বরে করেছিলাম এর প্রথম অংশ, এটা যে দ্বিতীয় অংশ তোমরা ভালো করে নোট ডাউন করো। আগামীকাল আমি ম্যাথ ক্লাস নেব। ম্যাথ আর নতুন টপিক কিছু করাবো না, ম্যাথের প্র্যাকটিস সেট আলোচনা করব। না হলে অনেকেই আমাকে বলেছিলে যেটা ওই গুণোত্তর প্রগতি, একটু গুণোত্তর প্রগতিও আলোচনা করে নিতে পারি আমি, তবে এটা ডিসাইড এখনো করিনি। তবে আগামীকাল ক্লাসে গুণোত্তর ম্যাথের একটা ক্লাস নেব, নয় গুণোত্তর প্রগতি ক্লাস নেব, না হলে হচ্ছে প্র্যাকটিস সেটের ক্লাস নেব। এই রোববার কোনো মক টেস্ট নিচ্ছি না, একটু ব্যাচটা সচল হয়ে যাক, তারপরের রোববার কিন্তু সিওর মক টেস্ট হবে। ওকে, চল আজকে তাহলে এতটাই। নতুন কোনো ফর্ম বা কোনো কিছু ফর্ম ফিল আপের যখন হবে আমি বলে দেবো তোমাদেরকে। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই।